Hello students, welcome to Bright Side Classes. দেখো আজকের ক্লাসে আমরা করব 5 থেকে 8 পর্যন্ত সূচকের অঙ্কগুলি। 5 এর দাগের অঙ্কটি কি আছে? x + z = 2y এবং b² = ac হলে দেখায় যে a to the power y minus z, b to the power z minus x, c to the power x minus y = 1. ওকে, তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদেরকে প্রথমে এই ইকুয়েশনটিকে সাজিয়ে নিতে হবে। ওকে, তাহলে দেখো x plus z = 2y, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? x = 2y minus z, এরপর এটাকে আমরা আরও সাজিয়ে লিখলে x = 2yটাকে আমরা ভেঙে y plus y minus z আকারে লিখতে পারি। এরপর আমরা কি করব? x minus y = y minus z। ওকে, এরকমভাবে আমরা এটাকে সাজিয়ে নিলাম। এরপর কি আছে? এরপর আমরা LHS দিয়ে স্টার্ট করব। দেখো LHS কি আছে? a to the power y minus z, b to the power z minus x, আর c to the power x minus y। এটা কিভাবে আমরা লিখব? না, a to the power y minus zটাকে রেখে দেবো, b to the power z minus x যেমন এসে থাকলো, c to the power x minus yটাকে আমরা কি লিখতে পারি? y minus z, y minus z। ঠিক আছে, এবারে দেখো এখানে y minus z, এখানে y minus z, a আর c এর পাওয়ার সমান হয়ে গেল। তাহলে এখানে আমরা একটা সুন্দর সূত্র শিখেছিলাম, সেটা কি ছিল? যদি a to the power m into b to the power m হয়, তাহলে এটাকে আমরা ab whole to the power m লিখতে পারি। এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে দেখো, a c whole to the power y minus z into b to the power z minus x। ওকে, এরপর কি দেখো, এখানে কি দেওয়া ছিল? b² = ac। ঠিক আছে, তার মানে এসির জায়গায় আমরা এখানে b² পুট করে দেবো। ঠিক আছে, দেখো তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? b² ইন্টু y minus z ইন্টু b² z minus x। ওকে, এবারে আমরা কি করব? এটাকে গুণ করব। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হবে? 2y minus 2z, আর এখানে কি আছে? b² b to the power z minus x। ওকে, এরপর তাহলে আমরা কি করব? b to the power, আমরা কি জানি? a to the power x into a to the power y হলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। এই সূত্রগুলো বারবার লিখবে, তাহলে কি হবে? না, মুখস্থ হয়ে যাবে একদম সুন্দরভাবে। দেখো তাহলে কি হচ্ছে? 2y minus z plus z minus x, যদি পাওয়ারগুলোকে আমরা যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে? দেখো 2y minus z minus x। ওকে, এবারে দেখো আমরা এখানে কি দেখেছিলাম? 2y minus z মানে কি? x। তাহলে আমরা সেটা এখানে পুট করব। দেখো তাহলে 2y minus z এর জায়গায় আমরা কি লিখব? b to the power x minus x। তাহলে কি হলো? x কেটে গেল, দিয়ে কি দাঁড়ালো?
বি টু দি পাওয়ার 0। বি টু দি পাওয়ার 0 মানে কি হয় 1, কোনো কিছুর পাওয়ারে 0 থাকলেই এটা কি হয়ে যায় 1 হয়ে যায়। এটা একটা ফর্মুলা ছিল, কারণ এটাই ছিল আমাদের RHS। তাহলে কি হয়ে গেল প্রুফ। ওকে, চলো নেক্সট দেখো 6 দাগের অঙ্কটিতে কি বলেছে, a ইকুয়ালস টু এক্স ওয়াই টু ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1। b মানে কি এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, আর c ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার r মাইনাস 1 হলে দেখায় যে a টু দি পাওয়ার কিউ মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়ালস টু 1। দেখো এটা কিভাবে করবো আমরা, এটাকে আমরা ডাইরেক্ট LHS দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে প্রথমে লিখলাম LHS। LHS এ কি আছে a টু দি পাওয়ার কিউ মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q। ওকে, এটা আছে। এরপরে তাহলে আমরা কি করছি, এ বি সি এর মানগুলোকে পুট করব। এ বি সি এর মান পুট করলে কি হবে, এর মান কি আছে এক্স ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ মাইনাস r। আচ্ছা, বি এ কি আছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার r মাইনাস p। আর সি এর ক্ষেত্রে কি আছে, সি ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার r মাইনাস 1 হোল টু দি পাওয়ার p মাইনাস কিউ। বুঝে গেল। এবার আমরা কি করব, এবার আমরা পাওয়ারগুলো গুণ করব এখানে। তাহলে এখানে কি দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর। আচ্ছা, এখানে কি দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি। আর লাস্টেরটা থেকে আমরা কি পাবো, এক্স টু দি পাওয়ার p minus q into y to the power r minus 1 into p minus q। ওকে, এরপর আমরা এক্স গুলোকে এক কাছে করবো, ওয়াই গুলোকে এক কাছে। তাহলে এক্স গুলোর আমরা পাওয়ারগুলো একবারে যোগ করে নিই। তাহলে কি দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, পরের পেজে লিখি, দেখো কি দাঁড়াবে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু ওয়াইয়ের পাওয়ারে কি থাকবে, ওয়াইয়ের পাওয়ারে থাকবে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর প্লাস দিয়ে দিয়ে এগুলোকে আমরা জয়েন করবো। তাহলে কি হবে, কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি প্লাস আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ। ওকে, এরপর তাহলে দেখো পি এর পাওয়ারগুলো কি হচ্ছে, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস আর মাইনাস পি প্লাস পি। তাহলে কি হলো, এক্স এর পাওয়ার কি হয়ে গেল 0। ঠিক আছে, আর ওয়াই এর পাওয়ার কি হচ্ছে, দেখো এখানে ব্র্যাকেটের গুণ করবো আমরা। কীভাবে ব্র্যাকেটের গুণ করতে হয়, এটার সঙ্গে একবার এটার, এটার সঙ্গে একবার এটার, আবার এটার সঙ্গে একবার এটা, এটার সঙ্গে একবার এটা। হ্যাঁ, এটা আশা করি তোমরা সবাই জানো। ঠিক আছে, তাহলে কোনটা করছি দেখো, কি হবে, পি কিউ
মাইনাস কিউ প্লাস মাইনাস আর পি প্লাস আর প্লাস কিউ আর মাইনাস আর মাইনাস পি কিউ প্লাস পি প্লাস পি আর মাইনাস পি মাইনাস কিউ আর প্লাস কিউ। ঠিক আছে, গুণটি খুব সাবধানে করবে, নাহলে কিন্তু ভুল হওয়ার প্রবল সম্ভাবনা। তাহলে দেখো এখানেও এগুলোও সব কেটে কেটে যাবে, যেমন পিকিউ পিকিউ কেটে গেল, মাইনাস কিউ প্লাস কিউ কাটলো, পি আর কাটলো, মাইনাস আর প্লাস আর কিউ আর মাইনাস পি প্লাস পি। তাহলে দেখো এখানে আবার কি হলো, এক্স টু দি পাওয়ার 0 ওয়াই টু দি পাওয়ার 0। তাহলে কি আমরা জানি পাওয়ার 0 হলে 1, মানে 1। এটাই হলো আমাদের আর এইচ এস। তাহলে এটা কি হয়ে গেল, প্রুফড হয়ে গেল। অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবে, তাহলে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। সাতের দাগের অঙ্কটি একটু অন্যরকম আছে। দেখো কে আছে, এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 হলে কি দেখাতে হবে, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় না, এই যে এটা আছে এটাকে আমরা কে ধরে নেব। তাহলে কীভাবে ধরবো দেখি, ধরি x to the power 1/a equals to y to the power 1/b equals to z to the power 1/c equals to কি k। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে লিখবে k সমান কি ধ্রুবক, আর k নট ইকুয়াল টু 0, এটা লিখতে হবে, ইটস এ মাস্ট। তারপর আমরা কি করব, এটা সমান এটা লিখবো, তারপরে সিমিলারলি এটা সমান এটা সমান এটা। দেখো দেখো তাহলে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু কি কে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করতে পারি, এখানে পাওয়ারটাকে আমরা এখানে শিফট করে দেবো, এই পাওয়ারটা এদিকে এলে কি হয়ে যাবে, উপরে চলে যাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার এ। ওকে, আবার সিমিলারলি ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস বি ইকুয়ালস টু কে। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হবে, কে টু দি পাওয়ার বি। সিমিলার জেড টু দি পাওয়ার 1/c ইকুয়ালস টু কে, তার মানে জেড ইকুয়ালস টু কে টু দি পাওয়ার সি। ওকে, এরপর আমাদের কি বলে দিয়েছে আবার, এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কি বলে দিয়েছে 1। তাহলে এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা কি করব, এখানে এই মানগুলো পুট করব, এই মানগুলো এক্স এর জায়গায় এটা, ওয়াই এর জায়গায় এটা, জেড এর জায়গায় এটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, অতএব কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি ইকুয়ালস টু 1। ওকে, তাহলে আমরা এটি জায়গাটায় কি লিখতে পারি, খুব ভালোভাবে দেখো, সবারই যখন বেস সমান আছে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, মানে কে টু দি পাওয়ার কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, আর ওয়ানটাকে আমরা কি লিখতে পারি, কে টু দি পাওয়ার 0, কারণ আমরা কি জানি কোনো কিছুরই পাওয়ারে যদি 0 হয় সেটা 1ই হয়, তাহলে আমরা এটা শুধু এইভাবে লিখবো। ঠিক আছে, এবার একটা কি জিনিস জানতে হবে, যে এখানে যদি বেসগুলো সেম হয়
তাহলে কী হবে, তাদের পাওয়ারগুলোও সেম হবে। তাহলে আমরা সেভাবে কীভাবে লিখবো এটাকে, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কী হবে, যেহেতু এই দুটো সমান আছে তাহলে তাদের পাওয়ারগুলোও সমান হবে। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। না পারলে আরেকবার দেখো বা আমাকে কমেন্ট করে জানিও। ওকে, নেক্সট। আজকে এটি আমাদের লাস্ট অঙ্ক। দেখো কি বলেছে, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার y ইকুয়ালস টু c টু দি পাওয়ার z এবং abc ইকুয়ালস টু 1 হলে দেখায় যে xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু 0। ওকে, এটাও খানিকটা আগের মতনই। দেখো ধরি a to the power x equals to b to the power y equals to c to the power z equals to k। ঠিক আছে, আবার আমরা এখানে লিখে দেবো k equals to ধ্রুবক এবং কি k নট ইকুয়াল টু 0। ওকে, এবার তাহলে কি হবে, সে একই রকমভাবে আগের অঙ্কটার মতোই a to the power x equals to k। তাহলে a ইকুয়ালস কী হবে, পাওয়ারটা এদিকে এলে উল্টে যায়, তাহলে a to the power 1/x। সিমিলারলি দেখো b to the power y ইকুয়ালস টু k, তাহলে b ইকুয়ালস টু কী হবে, k to the power 1/y। আবার c to the power z ইকুয়ালস টু k, মানে c ইকুয়ালস টু কি, k to the power 1/z। হলো, এরপর আবার কি বলে দিয়েছে, x y z ইকুয়ালস টু কি 1। তাহলে আমরা কি করব, এক্স ওয়াই জেডে এই ভ্যালুগুলো আমরা পুট করব, এই ভ্যালুগুলো। সরি, এইখানে বলে, এখানে কি বলে দিয়েছে, এটা আগের অঙ্কটা। এখানে কি বলে দিয়েছিল, এ বি সি ইকুয়ালস টু 1, এ বি সি ইকুয়ালস টু 1। তাহলে এ বি সি এর ভ্যালু পুট করবো আমরা। তাহলে এর ভ্যালু কি আছে দেখো, k to the power 1/x, b এর ভ্যালু k to the power 1/y, c এর ভ্যালু k to the power 1/z। ঠিক আছে, তাহলে আমরা কি করব, k to the power 1/x into k to the power 1/y into k to the power 1/z equals to 1। ঠিক আছে, এরপর কি করব আমরা, দেখো প্রত্যেকটা বেস যেহেতু সমান আছে পাওয়ারগুলো যোগ করে দেবো। k to the power 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 1 যেহেতু আছে এটাকে আমরা k to the power 0 লিখতে পারি আগের অঙ্কটার মতোই। তাহলে এবার দেখো যেহেতু বেস ইকুয়ালস হয়ে গেল তাহলে পাওয়ারগুলো সমান হবে, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0। এবার এটা আমরা লসাগু করব, লসাগু করলে কি আসবে, এক্স ওয়াই জেড। এবার এক্স এখানে আছে তার মানে কি হবে, এখানে ওয়াই জেড হবে, ওয়াই আছে মানে এক্স জেড। এক্স জেড প্লাস জেড এখানে আছে মানে এক্স ওয়াই ইকুয়ালস টু কি হলো 0। এরপরে তাহলে কি দাঁড়াবে দেখো, এরকম ছিল না, এক্স ওয়াই জেড আর এখানে ছিল ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ছিল। তাহলে এটা কোনাকোনি দিকে চলে যাবে, 0-এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে, এটা আমরা সাজিয়ে যদি লিখি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু কি গেল 0। ঠিক আছে, এটাই আমাদের প্রুভ করতে দিয়েছিল, প্রুভ। ওকে, আজকে এই পর্যন্তই।
কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও। ওকে।